তার মানে অভি ঠিক বলেছিল, ঝুমকি পরি নয়। ঝুমকির ব্যাগ থেকে নকল জরুলের স্টিকার খুঁজে পেয়ে হতবাক এশা। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় অভি যখন কিছুতেই দরজা খোলে না, ছুটি তখন মই বেয়ে উপরে চলে যায় আর জানালা দিয়ে অভিকে ডাক দেয়, অভিকে দরজাটা খুলতে বলে। ছুটি পড়ে যাবে এটা ভেবে অভি দরজাটা খুলে দেয়। আর তারপর অভির মা, অভির বোন সবাই ভেতরে ঢুকে চলে আসে এবং অভির মা অভিকে শান্ত করে। নিজের হাতে অভি, ছুটি, এশা সবাইকে খাইয়ে দেয়। রাত্রিবেলা ঘুমানোর সময় হঠাৎ অভির মনে হয় ছুটি তো তাকে বাঁচাতে গিয়েছিল, অনেক মারপিটও করেছে, তার আঘাত লাগেনি তো। জিজ্ঞেস করে ছুটির কাছে ছুটি কোথাও আঘাত পেয়েছে কিনা, কিন্তু ছুটি অভিমানে কিছুই বলে না, কারণ একটু আগে অভিও তো অভিমান করেই ছিল না, দরজাটা কিছুতেই খুলছিল না। দুজনের মধ্যে যখন কন্ট্রাক্ট নিয়ে কথা হতে থাকে ঠিক তখনই দরজায় এসে দাঁড়ায় এশা, এবং এশা এই কন্ট্রাক্টের কথা শুনে বেশ কৌতূহল হয়ে জিজ্ঞেস করে অভির কাছে, কিরে ভাই তোরা কিসের কন্ট্রাক্টের কথা বলছিস? এটা একটা অন্য কেস। কথাটা বলেই বিষয়টা ঘুরিয়ে দেয় অভি। তবে দুজনের মাঝে যে বালিশ দেওয়া আছে তা এশা খুব ভালো করেই দেখতে পায়। অ্যাকচুয়ালি দুজনের মধ্যে সম্পর্কটা কি জানার জন্য এশা ঝুমকিকে ফোন করে, আর ঝুমকি আর এশা দুজনে মিলেই প্ল্যান সাজিয়ে ফেলে। একটা হট ড্রেস অভির বিছানার উপর রেখে অভি রেখেছে এমনটাই চিঠিতে লিখে দেয়। যদিও ছুটি ঘরে ঢুকেই হাতে লেখা মেলায় খুব ভালো মতো বুঝতে পারে এটা ঝুমকি লিখেছে, তাই ছুটি ওই ড্রেসটা পরে অভির সাথে ভালোবাসার নাটক করে। আড়াল থেকে ঝুমকি আর এশা সব কিছু দেখে অবাক হয়ে যায়। ঝুমকি আর এশার সব প্ল্যান ভেস্তে যায়। ঝুমকি খেপে গিয়ে বলেন, এশা দিদি এসব আর আমি সহ্য করতে পারছি না, আমি ঘরে চলে গেলাম। এই বলেই ঝুমকি ঘরে চলে যায়, এশাও ঘরে যায়। এশা ঝুমকিকে গিয়ে বলে যে পরি কি হচ্ছেটা কি বলো তো, কিছুই তো বুঝতে পারছি না, এত প্ল্যান করলাম তবুও তো দুজনকে ধরতে পারলাম না, দেখে মনে হচ্ছে দুজনের মধ্যে খুব প্রেম, খুব ভালোবাসা। তাহলে দুজনের মধ্যে বালিশ কেন দেওয়া ছিল, আর ওই কন্ট্যাক্টের কথাই বা কেন বলছিল? ঝুমকি এশাকে বলে, আমি জানি না এশা দিদি, আমার আর এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না, আমি বরং এক কাজ করি, ঠাম্মির কাছে যাই, গিয়ে ঠাম্মির কাছে এই ছুটির নামে নালিশ করে আসি। এই বলেই ঝুমকি ঠাম্মির কাছে চলে যায় নালিশ করার জন্য। অন্যদিকে ঝুমকির ব্যাগটা এশার ঘরেই থাকে। হঠাৎ ঝুমকির ফোনটা বাজতে থাকে। এশা মনে মনে ভাবে, এ কি পরির ফোন বাজছে, কিন্তু পরি তো এখানে নেই, দেখি তো কে ফোন করলো, হিরণময় আঙ্কেল মনে হয়। এই বলেই ঝুমকির ব্যাগ থেকে ফোনটা বের করতে যায় এশা, আর ঠিক তখনই এশার হাতে পড়ে অনেকগুলো জরুরি স্টিকার, যেগুলো ঝুমকি একের পর এক পায়ে লাগাতে থাকে। ওই স্টিকারগুলো হাতে নিয়ে এশা অবাক হয়ে ভাবতে থাকে, এগুলো কি? দেখে মনে হচ্ছে জরুল স্টিকার, জরুল এগুলো পরীর ব্যাগে কেন? এসবের মানে কি? এরকম জরুল তো পরীর পায়ে থাকার কথা, এই স্টিকারগুলো ব্যাগে কেন রেখেছে পরি? ঠিক তখনই এশা দিদি বলে ডাকতে ডাকতে ঘরে ঢুকে ঝুমকি, আর ঝুমকি দেখতে পাই এশার হাতে ওই স্টিকারগুলো। ঝুমকি চমকে যায়, মনে মনে ভাবে, এই রে আমার জরুরি স্টিকারগুলো এশা দিদির হাতে পড়ে গেছে, এবার কি হবে, আমাকে ধরে ফেলেনি তো? ঝুমকি এশার কাছে এসে বলে, এশা দিদি ব্যাগটা দাও। এই বলে ব্যাগটা কেড়ে নেয়। তবে এশা খুব ভালো মতো বুঝতে পারে ঝুমকি কিছু একটা লুকোচ্ছে, আর ওই জরুলগুলো নকল। তো বন্ধুরা, তোমরা এটি চাও তো এভাবেই যেন ঝুমকির ব্যাগে নকল জরুল খুঁজে পাই এশা, ধরে ফেলে ঝুমকির সব নাটক? কমেন্ট করে জানাতে ভুলো না।